নবীর আদর্শ যদি মানা যায় তাহলে নেকিও পাওয়া যায়। নবীর আদর্শ মানলে সমাজেও শান্তি আসে, সংসারেও শান্তি আসে, রাষ্ট্রেও শান্তি আসে। সুন্নত তরিকা মানলে ব্যবসায় শান্তি আসবে, সব জায়গায় শান্তি পাওয়া যাবে। নবীজির সুন্নত মানলে, নবীজির সুন্নতের বাইরে, কোরআনের বিধানের বাইরে যে যত কিছুই আবিষ্কার করুক, যত কিছুই আবিষ্কার করুক না কেন, যত আইন প্রয়োগ করুক না কেন, কোরআনের আইন ছাড়া, রসুলের তরিকা সুন্নত ছাড়া আমার বাবাজিরা সমাজেও শান্তি আসবে না, দেশেও শান্তি আসবে না, পারিবারিক জীবনেও শান্তি আসবে না, কোথাও শান্তি পাওয়া যাবে না। নবীর আদর্শ এত সুন্দর। নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আপনার আমার পয়গম্বর বলেন ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। নবী বলেন আমার কাছে সবচাইতে প্রিয় হলো ওই উম্মত যেই উম্মতের চরিত্র সবচাইতে সুন্দর, আখলাক ভালো, চরিত্র ভালো, ব্যবহার ভালো। যার যত চরিত্র সুন্দর, ব্যবহার যত সুন্দর, নবী বলেন সেই উম্মত আমি পয়গম্বরের কাছে বড় প্রিয়। আমাদের আদর্শ ভালো, সুন্দর করে ক্ষতস্থানের ভিতরে সুন্দর করে বসায় রাইখা রসুল তার মুখের একটু লালা চতুর্দিকে ভরায় দিয়া আল্লাহর কাছে দোয়া করছে, রব নবীর দোয়া তো ফেরত দেন না। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল কইরা তার কাটা হাতটা আগের মতোই আল্লাহ ভালো বানায় দিছি। এটা নবীর মুআজিজা। এ বাবা, এইখান থেকে দেখেন এমন নবীর উম্মত আমরা, যেই নবী মুখের লালা কাটা ক্ষতস্থানে দিয়া দোয়া করলে সাথে সাথে আল্লাহ কাটা হাত জোড়া লাগায় দেয়। যেই নবী দোয়া করলে মরা মানুষ জিন্দা হইয়া যায়। যেই নবীর দোয়ার পাওয়ার এত, যেই নবীর উম্মতের জন্য এত মায়া, এত মায়া, নিজের ভোগ বিলাসিতা তিনি পছন্দ করেন নাই, নিজের সুখ শান্তির কথা চিন্তা করেন নাই, 24টা ঘন্টা শুধু উম্মতের মায়া কান্ত। ওই নবীর উম্মত হইয়া নবীজির তরিকা বর্জন কইরা মানুষের তন্ত্র মন্ত্রর পিছনে পইরা নবীর আদর্শ ভুইলা গেছি, যার কারণে কোনোদিন আমাদের শান্তি আসবে না। যদি এই তন্ত্র মন্ত্রর পিছনে আমরা পরে ঘুরি, কোরআন হাদিস বাদ দিয়া, রসুলের তরিকা বাদ দিয়া, কিয়ামত হবে তো শান্তি কখনোই পাওয়া যাবে না।